বাসি এই মাঝখানের এই অংশটুকু আর এই অংশটুকু এখানে নিয়ে আসেন, যেটা ফ্রিজ থেকে বের করেছি। রাখেন এখানে, ওটা নিয়ে আসেন। আরেকটা যেটা দেখলাম, এগুলো বাসি না? এই বাসিগুলো কেন এই খাবারে দিয়েছেন? কাস্টমাররা যখন কিনতে আসবে আপনি তো বলবেন টাটকা সব, কিন্তু এগুলো তো বাসি, ফ্রিজে সংরক্ষণ করে আজকে আবার গরম করে মাঝখানে দিয়ে দিয়েছে। এটার নাম কি? চিকেন পাবদা। চিকেন পাবদা। তো লিখে দিচ্ছেন না কেন যে বাসি উপাদান দিয়ে চিকেন পাবদা বিক্রি করা হচ্ছে? এটা তো করলেন আপনি, এটা গোপন করছেন কেন? এটা কি বিক্রি করছেন? পিৎজা? ওটা কি? ওটা কি? পিৎজার উপরে যেটা দিয়েছেন ওই ম্যানুসটাই তো? কিসের ম্যানুস? কোনটা? ওই ম্যানুসটা আলাদা হবে। যদি ব্যবহার না করেন তাহলে ফ্রিজে কেন, কোন উদ্দেশ্যে সংরক্ষণ করেছেন? উদ্দেশ্য কি ছিল? 2 দিন সংরক্ষণ করে ফেলে দেওয়ার উদ্দেশ্য ছিল, না এটাই খাবারে দেওয়ার উদ্দেশ্য ছিল? ফেলে দেওয়ার খাবারগুলা তো ফ্রিজে কেন রাখবেন? নিয়ে বন্ধ করে দেন, ভিতরে নিয়ে নেন সব। এখানে লাইব্রেরিতে আমরা যেটা দেখলাম, উনি বাসি উপাদান, মেনুস বা আপনার বেকারি আইটেমের যে উপাদানগুলো আছে সবই ফ্রিজ থেকে বাসি সংরক্ষণ করেছিল, এগুলো আবার গরম করে খাবার তৈরি করে বিক্রি করছে। ওনার কোনো বেস্টের অনুমোদন নাই, পণ্যের কোনো মোড়ক ব্যবহার করতেছেন না, এইগুলো ওনার অপরাধ ছিল। শাস্তি কি দেওয়া হলো? ওনাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 ধারা মোতাবেক সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে উনি যেন ওনার সংশ্লিষ্ট যে আইনগুলো আছে সেই আইন মেনে ব্যবসা পরিচালনা করেন। করেছেন মানুষকে ভেজাল খাওয়াই ফেলতেছেন। টাকা নিয়ে এসছেন? 2 মিনিট সময় দেন। আপনি ঠিক আছেন? রসিদ লিখে ফেলেন। দ্রুত নিয়ে আসেন, 2 মিনিটের মধ্যে নিয়ে আসেন, নাহলে এখন বন্ধ করবো।